আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সমর্থন নিতে সরকার ১/১১ ভয় দেখাচ্ছে, দাবি রুহুল কবির রিজভীর। আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। ইসরায়েলি ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস এবং আইসিসির বর্ষসেরা টি-20 দলে ভারতের দাপট। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিটি দিন শুরু করতে হয় বলে জানালেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI-এর মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে একথা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা এ সময় বলেন, প্রতিদিন শুরু করতে হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়। তিনি আরো বলেন, গেল 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে তাদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার। 72 টাকায় গ্যাস কিনে 30 টাকায় কতদিন জনগণকে দিতে পারবে সরকার, এমন প্রশ্নও রাখেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায়। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে, তাই ভয় দেখিয়ে লাভ হবে না। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় বলেন, জনগণ সবার মতামতের ভিত্তিতেই স্বচ্ছ নির্বাচন চায়, যা শেখ হাসিনা হতে দেয়নি। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে বলেও জানান তিনি। এবারে জেলা সংবাদ। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম এ সময় বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। বিএনপি জামায়াত সহ বাংলাদেশপন্থীরা এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার ইসরায়েলে আরও 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শনিবার ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা 11টার একটু পরে রেড ক্রসের হাতে ইসরায়েলি 4 নারী সেনাকে হস্তান্তর করা হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় হামাস যে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে তারা হলেন লিরি আলবাগ, দানিয়েলা গিলবোয়া, কারিনা আরিয়েভ এবং নামা লেভি। জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ PIGর সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে এই 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। জানাবো খেলার খবর। সবশেষ টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। টি-20তে দুর্দান্ত একটা বছর কাটানোর পর এবার আইসিসির বর্ষসেরা একাদশেও দাপট দেখা গেল দলটির ক্রিকেটারদের। শনিবার 2024 সালে টি-20তে সেরা পারফরমেন্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা স্কোয়াড প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা টি-20 দলে জায়গা পেয়েছে ভারতের 4 ক্রিকেটার, যেখানে দলটির অধিনায়ক করা হয়েছে এই ফরম্যাটকে বিদায় বলা রোহিত শর্মাকে। আইসিসির বর্ষসেরা টি-20 দলে ভারত ছাড়াও জায়গা পেয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান
আফগানিস্তানের রশিদ খান সহ অন্যান্যরা। তবে বাংলাদেশ থেকে জায়গা হয়নি কোনো ক্রিকেটারের। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিত। তবে নতুন খবর হলো তামিম মৃধা অভিনয়কে বিদায় জানিয়ে ইসলামে মনোযোগী হয়েছেন। তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তালহা লিখেন, তার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, আশা করি দর্শকরা তামিমকে সমর্থন করবেন। এদিকে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সমর্থন নিতে সরকার 1/11 ভয় দেখাচ্ছে, দাবি রুহুল কবির রিজভীর। আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। ইসরায়েলি 4 নারী সেনাকে মুক্তি দিল হামাস। এবং আইসিসির বর্ষসেরা টি-20 দলে ভারতের দাপট। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।